হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। জানেন তো, আজ বৃহস্পতিবার, আজকে দিনটা একটু স্পেশাল। আজ যাব পাগলাখালিতে পুজো দিতে। ওখানে একটা শিব মন্দির আছে, ওখানে কোনো দিনও যাওয়া হয়নি, আজ যাব। তো আমার বড় ছেলেটা যাবে না, ওর জন্য তো একটু রান্না করে রেখে যেতে হবে। তাই ঘরে ফ্রিজে ছিল মাছ, সে একটু মাছের ঝোল আর ভাত রান্না করে রেখে গেলাম। আমার ছোট ছেলেটাও পুজো দেবে না, তাই ওকে কিছু খাইয়ে নিলাম। আমি এই শাড়িটা পরলাম, দেখো তো আমার এই শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে বলো তো। তো আমি গোছাতে শুরু করে দিলাম, আমার শাড়িটাও পরা হয়ে গেছে। এবার মাথাটা একটু আঁচড়ে নিতে হবে। ওরাও যাদের সঙ্গে যাব তারা আসছে। যাদের সঙ্গে যাব বলতে যাব আমার দেওর, যা আর তার ছেলে আছে, আর কেউ হয়তো আসবে ওদের সঙ্গে, তো দেখা যাবে কে কে আসছে। তো আমি তো রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে ওয়েট করছি ওদের জন্য। ওরা এবার চলে এসেছে, আমাকে ফোন করলো যে বাড়ির সামনে চলে এসেছে, এবার আমরা বার হচ্ছি। তো চলুন যাক, জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। ভিডিওটা এমনভাবে করা হয়েছে, এখানে এসছে দেখুন আমাদের একটা বৌমার নাতি ছেলে, আর আমার দেওরের ছেলে, আর একটা এসছে কাকার মেয়ে বোন। তো আমরা চলতে শুরু করলাম, এবার আমরা যাচ্ছি। খুব হই হুল্লার আর গল্প হবে। ঘন্টা চলুন যাক। তোমরা তখন বার হওনি, আমি বলেছি ও আসছে। এ হচ্ছে আমার যা পিঙ্কি, আর যিনি ড্রাইভার টোটো চালাচ্ছেন তিনি হচ্ছে আমার দেওর। তো আমরা বাজারের মধ্যে এসে এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ ওর গাড়িটা একটু হাওয়া দিতে হবে। আর এই মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে নিলাম, কারণ ওখানে পুজো দিতে হবে, আর যে মানুষগুলো যাবে সবাই মিলে একটু খাওয়া হবে, তো সেজন্য। তো আমরা বসেই ছিলাম, আমার দেওর গিয়ে মিষ্টিটা কিনে নিয়ে আসলো। আর আমরা তো গাড়ির মধ্যে বসে গল্পের আসর জমিয়েছি। তো চলুন আবার যাওয়া যাক, দেখি কতক্ষণে পৌঁছানো যায় সেখানে। পিঙ্কির হাসিটা কিন্তু খুব সুন্দর, ও যখন হাসে আমি কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে থাকি, জানেন তো, আমার খুব ভালো লাগে। তো আমরা চলছিলাম নদীর পাড় ধরে, দেখুন নদীর পাড় ধরে যেতে যে কী ভালো লাগে, কত সুন্দর হাওয়া লাগছিল এই প্রচণ্ড গরমে। আর চারিদিকে দৃশ্যটা ছিল অসাধারণ অসাধারণ। ওখানে নেমে যদি ভিডিওটা করতে পারতাম তো খুব ভালো হতো। প্রথমত আমি তো ভিডিও ভালো করে করতেই পারি না, তবুও যেটুকু করি সেটুকু নাচে কাঁপে এই হয় আর কি। যাই হোক, এটাই একটু দেখুন, ভালো মন্দ যাই হোক আমাকে বলবেন, খারাপটা ধরিয়ে দেবেন, ঠিক করার চেষ্টা করব। তো আমরা বোধহয় পৌঁছে গেছি সম্ভবত, চলুন তো দেখি আর কতক্ষণ সময় লাগে পৌঁছাতে। এই নদীর পাড় ধরে যখন আমরা চলছিলাম তখন দেখছিলাম নদীর মধ্যে দিয়ে না নৌকা যাচ্ছে, আর নৌকাতে অনেক মানুষ তারা পার হচ্ছে। তখন আমারও মনে হচ্ছিল আমি যদি একটু নৌকা চড়তে পারতাম। আমার নৌকা চড়তে না ভীষণ ভীষণ ভালো লাগে, জানেন তো। আমাদের বাড়িও গ্রামে নদীর ধারে, আমাদের একটা নৌকা ছিল, আমাদের নয় আমার মেসোর। তো সেই নৌকায় চড়ে আমরা অনেক ঘুরতে বের হতাম, খুব মনে পড়ে। এই যে আমরা পৌঁছে গেছি পাগলাখালি, এই যে কত গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ এটাই পাগলাখালি। একে তো নদীর পাড়, আর সেই পাড়ে যদি একটা পুজোর মন্দির থাকে আর সেখানে যদি মেলা বসে তাহলে কেমন লাগে বলুন তো। দেখুন তো কী যে ভালো লাগছিল। আমি না এই প্রথম এলাম এখানে, জানেন, কবে থেকে আসবো আসবো করি, আশাই হলো না, কিন্তু আজ আমার ননদের কৃপায় আসা হলো। তাহলে চলুন দেখি এখানে কি ঘটে, কি দেখতে পাই, কতটা বেড়াতে পারি, কি করি, চলুন দেখি। আজ দু চোখ ভরে পাগলাখালির এই মন্দিরটাকে, চারপাশটা মেলাটাকে দেখব। এবার খুঁজে বার করতে হবে আমার ননদ আর তার দলবল কোথায় গেল, দেখি চলুন। আমার এই ফোনে ভিডিও করার কোনো মাথা মুন্ডু নেই, এ একবার নেয় ও একবার নেয়, কে কেমন করে ফোনটা ধরে কি জানি। আমি একেতেই ভালো করে করতে পারি না, ওরা তো আরোই পারে না। তাহলেও এটাই দেখুন, ভালো লাগবে আপনাদের আশা করি। বন্ধুরা, আপনাদের ভালো লাগবে আমি এই কারণেই বললাম, কারণ জায়গাটা পরিবেশটা খুব সুন্দর, সেটাই ভালো লাগবে। আমার ভিডিও করাটা ভালো লাগবে না, কারণ ভিডিওটা দেখলে রাগই হবে। তো একটু ধৈর্য ধরে দেখুন। এখানে আমি পুজো দিতে উঠবো, সেজন্য এখানে একটা কল আছে, হাত পা ধুয়ে নিলাম, তারপরে পুজোর ডালা ঠালা কিনে নেব, নিয়ে রেডি হই। আর কার কার সাথে দেখা হয় দেখি, ওদের সাথে এখনও পর্যন্ত আমার দেখা হয়নি।
মন্দিরের সামনে আসতেই ইনি এসে আমাদের তিলক চন্দন পরিয়ে দিয়ে গেল। তো নিয়ম মতো আমরা সেটাই করে নিলাম। আমার পেছনে যে আকাশি কালারের গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে ওই হচ্ছে আমার দেওর। তো আমি চলে এলাম এই ডালার দোকানে, কারণ এখান থেকে একটা পুজোর ডালা কিনতে হবে আর সেটা নিয়েই পুজো দিতে ঢুকতে হবে। এই হচ্ছে আমার বাবা, আমার ছোট ছেলে আর আমার বাবা। বাবা কারণ বললাম, ওটা হচ্ছে আমার ননদের ছেলে। ও আমাকে বলে মামি, আমি ওকে বলি বাবা। তো আমাদের সম্পর্কটা খুব মজার। তো চলুন আমরা রেডি হই। এই দোকানে এলাম কারণ এই ভাই আমাকে ডাকছিল বারবার, বলছে দিদি এখান থেকে নিন না, এখান থেকে নিন না। তো সেই জন্য এই দোকানেই চলে এলাম একটা ডালা নিতে। একটা ডালা নিলাম, ডালাটা 50 টাকা নিল। অনেক কিছুই ছিল, আমার দেখে পছন্দ হলো, খুব ভালো লাগলো। আর ভাইয়ের ব্যবহারটাও খুব সুন্দর। তো ভাইয়ের মুখটা একটু দেখে নাও, দেখো কত মায়াবী, খুব ভালো লাগছিল। খুব সুন্দর করে কথা বলে ভাই আমার। তো এখানে আমার ঠাকুর জামাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এখানে আছে আমার দেওর আর আমার ঠাকুর জামাই। আমার ব্যাগগুলো ওদের কাছেই দিলাম, ওরা দুজন হয়েছে আমার সাগরেত। এই হচ্ছে আমার ঠাকুর জামাই। তো চলুন ওকে আর একবার দেখাবো। ওদের কাছে ব্যাগটা দিয়ে আমি যাচ্ছি পুজোর ডালি নিয়ে, এবার উঠবো মন্দিরে। এই যে আমার পেছনে আছে আমার ঠাকুর জামাই। ও বয়সে আমার থেকে অনেক বড়। ও যবে বিয়ে হয়ে এ বাড়িতে এসছে তবে থেকেই ওর সাথে আমার সম্পর্কটা খুবই মধুর আর খুবই শ্রদ্ধার আর ভালোবাসার। তো চলুন। আর কেনই হবে না, ও তো আমার ঠাকুর জামাই, তার মানে আমাদের বাড়ির জামাই, তাই না? একটা মাত্র জামাই আমাদের, ও তো আদরের হবেই। ও আমাদের বাড়ির সমস্ত কিছু খেয়াল রাখে। তো চলুন এবার পুজো দিতে উঠবো। এর মধ্যে আছে জল, ফল, ফুল, এই সমস্তগুলো। উঠেই মাইমার সাথে দেখা হয়ে গেল, আমার ঠাকুর জামাইয়ের মা, অর্থাৎ আমার ননদের শাশুড়ি। বড় ভালোবাসি ওনাকে আমি, উনিও আমাকে খুব আদর করেন। তো এখানে ওনাকে প্রণাম করতে পারলাম না, কারণ মন্দিরের সামনে, তো মন্দিরের সামনে কখনোই শ্রদ্ধেয়কে প্রণাম করতে নেই। এখানে আবার মন্দিরের মধ্যে ঢুকতেই দেখি আমার ঠাকুর জামাইয়ের ভাই আর এক দেওর রাজু দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমার ননদের দেওর। সেখানে গিয়েও বললো বৌদি তুমি চলে এসেছো, চলো চলো পুজো দেবে। তো ভেতরে আরও ঢুকতেই দেখি সেখানে কৃষ্ণা দাঁড়িয়ে আছে। কৃষ্ণা অর্থাৎ আমার ননদের ননদ দাঁড়িয়ে আছে, আর আছে তার কাকি শাশুড়ি, দুজনাই আছে। আমাকে নিয়ে গেল। এদিকে আমি ভুলে গেছিলাম পয়সা নিতে, কেননা ওখানে দক্ষিণা দিতে হবে। তো আবার ফিরে এসে ব্যাগটা ভেতর থেকে পয়সার ব্যাগটা বার করে নিয়ে গেলাম। এখানে দাঁড়িয়ে আছে আমার বাইরের টিমগুলো। আমি আর ভেতরে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে তো অ্যালাউ নেই, পুলিশ আছে, সিসি ক্যামেরা আছে। তো পুজো দিয়ে যখন বাইরে বেরিয়ে এলাম, বাইরে এসে এই ভিউটা একবারে নিয়ে নিলাম। ওরা সব চলে গেল কোথায়, এবার খুঁজে বার করি। দেখি এখানে চলছি আমি, কাকিমা আর কৃষ্ণা। দেখি ওরা কোথায় আবার বসে আছে, সব খাওয়া দাওয়া করতে হবে। তো একটু প্রচণ্ড খিদে পেয়েছে, এখানে রান্না করছে। কেননা বাইরে থেকে যে ভক্তরা আসে তারা এগুলো নিয়ে আসে, আর এখানের উপস্থিত ভক্তদের দুপুরের ভোজন এনারাই করায়। সেই জন্য এই যে আমাদের টিম, দেখুন কত লোক আছে। এখানে আমার এই যে ননদ আছে, এই ননদের ছেলে আছে, ওর দেওর আছে, ওর যা আছে, জায়ের 2 মেয়ে আছে, সবাই গোটা পরিবার এসছে ওর বাড়ি থেকে। আর আমার বাড়ি থেকে গেছি আমি, আমার ছোট ছেলে, আমার আর এক দেওর, আমার এক কাকা শ্বশুরের ছেলে যিনি ড্রাইভার, যাদের টুকটুকিতে গেছি, আমার কাকা শ্বশুরের ছেলে, বৌমা, নাতি পুতি, এই সমস্ত। তার মানে আমাদের পরিবারের অর্ধেক মানুষগুলো আজ হাজির হয়েছি পাগলাতলার শিব মন্দিরে। খুব আনন্দ লাগছে। এই হচ্ছে আমার মাইমা, দেখুন। তো খাবার টেবিলে একটু হই হট্টগোল। এই যে আমার ননদ, দেখে নিন একে একবার ভালো করে। ইনি হচ্ছে পাকা গিন্নি। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে লুচি আর ঘুগনি, আর মিষ্টিটা আমি নিয়ে গেছিলাম, সেখানে 1 পিস করে হবে। এখানে মিষ্টি দেখাতেই বলল যে মিষ্টি 5টা ওধাও হয়ে গেছে। এই হচ্ছে আমার ঠাকুর জামাই খেতে বসেছে। ও বলেছে আমার ভিডিও করবে না, আমি লুকিয়ে করে নিয়েছি। ও কিন্তু বুঝতে পারেনি। আমি বলেছি